अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मी नौशीन चौधरी। आई होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो आईसीसी ने 24 आवर्स दिए थे बांग्लादेश को सोचने के लिए, अपना फाइनल फैसला सुनाने के लिए, और बांग्लादेश ने आईपीएल का मुकम्मल तौर पे बाईकाट कर दिया। बांग्लादेश जो है अपने स्टांस पे खड़ा, और बांग्लादेश ने कहा कि हम किसी सूरत भी इंडिया नहीं जाएंगे। बांग्लादेश के इस जवाब से इंडिया खुद शॉक्ड हो गया, क्योंकि इंडिया को लग रहा था कि बांग्लादेश जो है वो मान जाएगा, बांग्लादेश जो है वो झुक जाएगा, लेकिन बांग्लादेश ने झुकने से इनकार कर दिया। मजीद डिटेल में देखते हैं कि वेस्ट बंगाल का मीडिया जो है इस बारे में क्या रिपोर्टिंग कर रहा है। টি-20 বিশ্বকাপ ভারতে সেই টি-20 বিশ্বকাপ এবার বাংলাদেশকে ছাড়াই বাংলাদেশ জানিয়ে দিল তারা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না। ইরান 22 গজই ভারত বিদ্বেষ আমরা দেখেছি। বাংলাদেশ থেকে পদ্মা পার থেকে বারবার ভারত বিদ্বেষ, এক একটা ভারত বিদ্বেষী স্লোগান এসেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ বয়কট করেছে। আগামী ফেব্রুয়ারি মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ 22 জানুয়ারি বৃহস্পতিবার সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাবে না। এরপর থেকেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে ভারতীয় পশ্চিমবাংলা মিডিয়ায়। বিগত বেশ কিছুদিন ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। মূলত ঘটনার সূত্রপাত হয় আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। মোস্তাফিজুর রহমানকে আসলে বাদ দিয়েছিল ভারত, তার কারণ বাংলাদেশকে একটা চাপে ফেলার জন্য। আসলে বাংলাদেশে ভারত তাদের নিজেদের আধিপত্য হারিয়ে প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছে, কারণ এতদিন স্বাধীনতার পর থেকে শুরু করে এখন পর্যন্ত ভারত বাংলাদেশকে বন্ধুত্বের নাম করে শোষণ করে গিয়েছে। একতরফা বাণিজ্য চুক্তি তারা করেছে, তারা আমাদেরকে পানির ন্যায্য হিস্সা দেয়নি। তারা মুখে শুধু বন্ধুত্বের কথা বলতো, কিন্তু আসলে তারা যে তাদের কার্যকলাপগুলো ছিল সেগুলোতে কখনোই প্রকাশ হয় না যে ভারত আমাদের বন্ধু দেশ। আসলে ভারত বাংলাদেশের সাথে যে আচরণগুলো করতো সেগুলোর ক্ষেত্রে এটাই বলা যায় যে ভারত বাংলাদেশের বন্ধু নয়, বরং হচ্ছে যদি বাংলাদেশের কোনো দেশ শত্রু হয়ে থাকে সেটা একমাত্র ভারত। এছাড়া আমার মনে হয় না যে বাংলাদেশের সাথে অন্য কোনো দেশের এত বৈরী সম্পর্ক। যাই হোক, ভারত তাদের সর্বশেষ তাদের আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসিয়ে জুলাই বিপ্লবের আগ পর্যন্ত বিগত 17 বছর যাবৎ বাংলাদেশকে শোষণ করে গিয়েছে এবং বাংলাদেশকে তাদের একটা অঘোষিত রাজ্য বানিয়ে ফেলেছিল। এবং এরপর থেকেই তারা বাংলাদেশ থেকে একতরফা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিত। বাংলাদেশকে পুরোপুরি ভারত নির্ভর করার একটা চক্রান্ত চলছিল। যাই হোক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় বলয় থেকে পুরোপুরি বেরিয়ে আসে, যেটা ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি। আর তাই বাংলাদেশকে বেকায়দায় ফেলতে তারা একের পর এক ষড়যন্ত্র করতে থাকে। তাদের মিডিয়াগুলো প্রোপাগান্ডা ছড়াতে থাকে বাংলাদেশকে নিয়ে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় সকল ষড়যন্ত্র এবং আধিপত্যকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে রুখে দিয়েছে। ভারত যতবারই বাংলাদেশকে বিপাকে ফেলতে চেয়েছে, যতবারই বিভিন্ন প্রকার চাপ দিয়েছে, বাংলাদেশ কিন্তু ভারতের কাছে মাথা নত করেনি। আসলে মাথা নত করবেই বা কেন? কারণ বর্তমানে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ। তো ভারত যখন মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিল, ঠিক তখনই বাংলাদেশও সিদ্ধান্ত নেয় যে এর একটা পাল্টা জবাব দিবে ভারতকে, এবং বাংলাদেশও সাফ জানিয়ে দেয় আইসিসিকে যে বাংলাদেশ ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ খেলবে না। আমরাও চাই যে বাংলাদেশ এভাবেই ভারতকে জবাব দিক, আর ভারত যেন কখনোই বাংলাদেশে তাদের আধিপত্য বা বাংলাদেশের সঙ্গে দাদাগিরি করার সাহস দেখাতে না পারে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে তাদের মিডিয়ায় আলোচনা হচ্ছে। কী বলছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আপনাদেরকে দেখাবো, এবং অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে আমরা তাদের এই ভিডিওর যথাযথ জবাব দিব। তো চলুন শুরু করি। টি-20 বিশ্বকাপ ভারতে সেই টি-20 বিশ্বকাপ এবার বাংলাদেশকে ছাড়াই। 2020 বিশ্বকাপে বাংলাদেশ থাকছে না। বাংলাদেশ জানিয়ে দিল তারা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি জানালো প্রথমে একবার জানবো। ইরন রয়েছে সরাসরি আমার সঙ্গে। ইরন, অতনু, দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জানিয়ে দিয়েছে নিরাপত্তার ইস্যু দেখিয়ে তারা যে গত 2 সপ্তাহ ধরে অদ্ভুত দাবি জানাচ্ছিলেন যে ভারতে খেলতে যাব না, গতকাল আইসিসি বলে দিয়েছিল যে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে, না হলে আমরা স্কটল্যান্ডকে নেব। তখন বাংলাদেশের বোর্ড কর্তা তারা বলেছিলেন যে আমাদের একটা দিন সময় দিন, আমরা সরকারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আজকে সেই বৈঠক হয়। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং ক্রিকেটাররা উপস্থিত ছিলেন, এবং ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। সেখানে সিদ্ধান্ত
সিদ্ধান্ত হয়েছে একই জায়গায় তারা অবস্থান করবেন, অর্থাৎ নিজেদের সিদ্ধান্ত থেকে চেঞ্জ করবেন না। তারা এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছেন যেটা তারা বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না। অদ্ভুত একটা সিদ্ধান্ত অবশ্যই, কারণ বিশ্বকাপের যে যুক্তি তারা দিচ্ছেন নিরাপত্তার কারণ দেখিয়ে, যে নিরাপত্তা ইস্যুতে আইসিসির পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ভারতের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। এবং গতকাল আইসিসিতেই বাংলাদেশের না খেলতে এসে শ্রীলঙ্কায় খেলার সিদ্ধান্ত প্রসঙ্গে ভোটাভুটি হয়, সেখানে 14-2 ব্যবধানে বাংলাদেশের সিদ্ধান্ত হেরে যায়। পাকিস্তান ছাড়া বাংলাদেশের পাশে কেউ দাঁড়ায়নি, বাংলাদেশ নিজে এবং পাকিস্তান। তারপরেই আইসিসি গতকালই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলানো হবে, বাংলাদেশের পরিবর্তে সেই টিমটা কলকাতায় খেলবে, কারণ বাংলাদেশ সি গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালির সঙ্গে বাংলাদেশের খেলার কথা ছিল কলকাতায় এবং একটা ম্যাচ মুম্বাইয়ে। যেহেতু তারা খেলবে না, গতকালই সিদ্ধান্ত হয়ে যাচ্ছিল যে স্কটল্যান্ডকে নেওয়া হবে। সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুল তিনি বলেন যে আমাদের একটা দিন সময় দিন, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অতনু, সরকারের সিদ্ধান্ত মেনে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর এটা সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে জন্য। ক্ষতির কথা কারণ বলছে, এই যে ক্ষতির কথা বলছে ইরন, তাহলে সেক্ষেত্রে জানতে চাইবো এই যে সিদ্ধান্ত বাংলাদেশ নিচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটের এত বড় মঞ্চ থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে নিজেদের গোয়ার্তুমির জন্য, এরকম একটা জায়গা থেকে আইসিসিও তো কড়া পদক্ষেপ করতে পারে। পরবর্তীকালে বাংলাদেশ ক্রিকেট বড় শাস্তির মুখে পড়তে পারে। একদম বিরাট শাস্তির মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার অন্যতম কারণ কি? তার কারণ আজকে আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারে তিনি দায়িত্বে রয়েছেন, যে সরকারের কয়েকদিন মেয়াদ রয়েছে, তিনি বলছেন যে সরকারের সিদ্ধান্ত হয়েছে যে আমরা নিরাপত্তার কারণে দেশকে খেলতে পাঠাবো না। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো ক্ষেত্রে যদি আইসিসি বা ফিফা দেখে যে সে দেশের ক্রিকেট বা ফুটবল সংস্থাকে, এক্ষেত্রে ক্রিকেট সরকার দ্বারা নিয়ন্ত্রিত, তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই, তাদেরকে ব্যান করতে পারে। আর ব্যান করলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে। কারণ হচ্ছে ইতিমধ্যে আইসিসি টুর্নামেন্ট না খেলার জন্য বাংলাদেশ $1 মিলিয়ন পাবে না, এই একটা টাকার ক্ষতি। ক্রিকেটাররা ম্যাচ ফি পাবেন না, ক্ষতি হলো। ইরান 22 গজ এই ভারত বিদ্বেষ আমরা দেখেছি বাংলাদেশ থেকে, পদ্মা পার থেকে বারবার ভারত বিদ্বেষ, একটা ভারত বিদ্বেষী স্লোগান এসেছে। ভারতে বিদ্বেষের একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ পাওয়া গেছে। ওরা বলতেই পারেন যে মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হলো আইপিএল থেকে, কিন্তু তার পিছনে সঙ্গত কারণ কি দেখানো হয়েছিল যেভাবে সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ হিসেবে এটা করা হচ্ছে। এবার যদি তারা ভারতে আসা থেকে বিরত থাকেন বা যে সিদ্ধান্ত তারা নিয়েছেন, ইরন, এখানে ভারত বিদ্বেষ আরো একবার প্রমাণিত হয়ে যাচ্ছে। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই যে আসলে বাংলাদেশে ভারতীয় দাদাগিরি আর কখনোই চলবে না। আপনারা যতই চেষ্টা করুন না কেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্য কিংবা দাদাগিরি আর কখনোই মেনে নেওয়া হবে না। আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আজ সবাই ঐক্যবদ্ধ। আর আমাদেরকে কিন্তু যুদ্ধের হুমকি বা কোনো কিছু দেখিয়েই মানে ভয় দেখানোর কোনো কারণ নেই, কেননা আমরা বীরের জাতি, আমাদেরকে যুদ্ধের হুমকি দিয়েও কোনো লাভ নেই। আমরা বাংলাদেশের জন্মই হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে, সুতরাং বুঝতেই পারছেন যে এইসব যুদ্ধ আমরা ভয় পাই না। সুতরাং বাংলাদেশের সঙ্গে দাদাগিরি করার মনোভাব বাদ দিন। আর আজকে হয়তো বা আপনারা মনে করছেন যে বাংলাদেশের এর মাধ্যমে বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এটাতে বাংলাদেশের স্কোর কমে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা যে ক্রিকেটের থেকেও আমাদের কাছে বেশি সম্মানের যে আমাদের দেশ। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। इंडिया की दादागिरी जो है वो अब नहीं चलेगी। इंडिया का जो है दबदबा और इंडिया की जो धौंस है वो बांग्लादेश के ऊपर चलाता था, वो अब नहीं चलेगी। जो बांग्लादेश क्रिकेट बोर्ड के प्रेसिडेंट हैं आसिफ नजरुल, उन्होंने प्रेस रिलीज़ के ज़रिए जब साफ बता दिया कि हम आईपीएल जो है उसका बायकॉट करते हैं और हम किसी सूरत भी इंडिया नहीं जाएंगे, तो इंडिया का मीडिया और वेस्ट बंगाल का मीडिया जो है वो बहुत चीख रहा है। उनको लगा था कि बांग्लादेश जो कभी भी इनकार नहीं करेगा, बांग्लादेश मान जाएगा। लेकिन अब आईपीएल जब मुकम्मल बायकॉट किया जाएगा और आईपीएल बांग्लादेश में किसी भी चैनल पे चलाया भी नहीं जाएगा, तो इंडिया को जो है काफ़ी ज़्यादा नुकसान होने वाला है। और दूसरी बात, पाकिस्तान जो है वो बांग्लादेश के साथ खड़ा है। ये न्यूज़ भी आ रही हैं। पाकिस्तान की आवाम का भी मुतालबा है कि आईपीएल जो है वो पाकिस्तान भी बैन करे। अभी इस बारे में कोई ऑफिशियली जो है न्यूज़ नहीं आई, लेकिन पाकिस्तान ने जो है आईसीसी की मीटिंग में बांग्लादेश को सपोर्ट किया था। पाकिस्तान ने बांग्लादेश को वोट दिया था कि हम बांग्लादेश के फैसले में बांग्लादेश के साथ हैं। भारतीय वेस्ट बंगाल का मीडिया जो है वो शौक में चला गया है कि किस तरह बांग्लादेश ने ये फैसला ले लिया है।
भारतीय हुकूमत, भारतीय मीडिया को ये लग रहा था कि बांग्लादेश हमारे सामने झुक जाएगा और उसे डर होगा कि मुझे T20 से निकाल दिया जाएगा। लेकिन बांग्लादेश ने अपना एक स्टांस जो है क्लियर ले लिया है। उन्होंने वर्ल्ड कप का बाइकआउट कर दिया है और उन्होंने भारत जाने से इनकार कर दिया है। यही वजह है कि भारत को पूरी दुनिया में अब सुबकी उठानी पड़ रही है। आईसीसी का जो मकरू चेहरा है वो भी बेनकाब हो गया है और बांग्लादेश ने क्लियर मैसेज दे दिया था कि हम भारत नहीं जाएंगे। भारत से बाहर हमारे मैच जो हैं श्रीलंका या किसी दूसरे मुल्क के अंदर वो करवाए जाएं। लेकिन भारत ने अपनी हठधर्मी दिखाई, दादागिरी दिखाई और आईसीसी ने भारत का साथ दिया। आईसीसी ने भी भारत का साथ दिया और जिस वजह से पूरी दुनिया के सामने आईसीसी और भारत का जो गठजोड़ है वो बेनकाब हो गया है और बांग्लादेश की जो इज़्ज़त है वो बढ़ गई है। पाकिस्तान को भी चाहिए कि बांग्लादेश का साथ दे और अपनी टीम को किसी भी सूरत भारत ना भेजे ताकि भारत को पूरी दुनिया के सामने बेनकाब किया जा सके। ज़रूर बताइएगा वीडियो कैसी लगी। अगर वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।